2018 সালের সড়ক পরিবহন আইনে বলা হয়েছে, 88 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো চালক যদি অহেতুক হরেন বাজায় তাহলে তার নামে আপনার 10,000 টাকা জরিমানা। আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। যানজটের ভিতরে যখন আমরা একটা পাশে পড়ে থাকি বা মাঝখানে পড়ে থাকি, বিভিন্ন দিক থেকে দেখবেন বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম হরেন, এই শব্দ কিন্তু আপনাকে ঘিরে ধরতেছে। আর ঘিরে ধরার পর যে শব্দটা আপনার কানে আসবে, আপনি সুস্থ একজন মানুষ অসুস্থ হয়ে যাবেন, এই শব্দটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা। আজকে আমি এই শব্দ দূষণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই শব্দ অহেতুক যারা হরেন বাজান তাদের কি শাস্তি হতে পারে, কি পরিমাণ জরিমানা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। ধরুন একজন বাবা যখন তার ছোট ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে, বা একজন বাবা যখন তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে, অসুস্থ বৃদ্ধ বাবা মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে চিকিৎসার জন্য, তখন দেখবেন একটা রাস্তার ধারে সে মানে জ্যামের ভিতরে আটকে গেছে। তো দেখবেন পিছ থেকে ডান থেকে বাম থেকে বিভিন্ন রকমের হরেন আসতেছে, শব্দ আসতেছে। কোনো গাড়ি দেখবেন হাইড্রোলিক হরেন, কোনো গাড়ি দেখবেন উচ্চ শব্দ দ্বারা হরেন। তো এইসব হরেনের কারণে কিন্তু অসুস্থ বৃদ্ধ বাবা মা কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বে। বৃদ্ধ ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু আরো অসুস্থ হয়ে পারবে। ঠিক আছে? তো একজন সুস্থ মানুষের, আমরা যখন একজন সুস্থ মানুষ বাসা থেকে বের হই, তখন আমরা রাস্তার ভিতরে পড়ে যাই, তখন দেখবেন বিভিন্ন রকমের শব্দের কারণে অসুস্থ হয়ে পড়ি। সাধারণত আমাদের একজন সুস্থ মানুষের যেই শব্দ মানে শব্দ গ্রহণের ক্ষমতা থাকে, যেটাকে আমরা একক হিসাবে ডিসিপ্লিন বলি, তো এইটা আমরা 50 থেকে 60, 60 থেকে 65 পর্যন্ত শব্দ গ্রহণের ক্ষমতা রাখতে পারি। তার বেশি আমরা গ্রহণ করতে পারি না। যদি এর বেশি আমরা আমাদের কানে আসে তাহলে কিন্তু আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে, এমনকি বিভিন্ন রোগের রোগে আমরা আক্রান্ত হতে পারি। তো এইসব হরেন কখন দেখা যায়? যখন দেখবেন একটা মেট্রোপলিটন একটা এলাকা আছে, যেমন বড় বড় শহরের এলাকা, চিটাং, ঢাকা, মেইন পয়েন্টে পয়েন্টে দেখবেন বিভিন্ন রকম জ্যাম থাকে। দেখবেন আপনার রাস্তার পাশে হুট করে একটা বিশাল বড় বাস দাঁড় করিয়ে দিয়েছে। তো তার মাথা দেখবেন যে বামে আর তার পিছন সাইড দেখবেন ডানে। তো এই দাঁড়াকরণের পরে দেখবেন তার রাস্তাটা মানে একবার ছোট করে, মানে রাস্তা পুরো রাস্তায় তারা জ্যামে আটকা ফেলায়। তো পিছন থেকে দেখবেন মানুষেরা বিভিন্ন রকম হরেন দিছে, বিভিন্ন রকম শব্দ করতেছে। তো এরকম শব্দের কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। তো এখন পাশে একজন সুস্থ মানুষ যাচ্ছে, পাশে দিয়ে একজন মহিলা তার ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে, দেখবেন অসুস্থ হয়ে পড়বে। তো এইসব ক্ষেত্রে কিন্তু একজন বাস চালক যখন এই বাসটাকে বাঁকা করে দাঁড়িয়ে করে রাখছে, সে কিন্তু এগুলো দেখছে না। মানে তার কোনো ইয়ে নাই, তার কোনো হুঁশ নাই, সে তার মতোই আছে। তো এই ক্ষেত্রগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। আপনার 2018 সালের সড়ক পরিবহন আইনে বলা হয়েছে, 88 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো চালক যদি অহেতুক হরেন বাজায় তাহলে তার নামে আপনার 10,000 টাকা জরিমানা করা হবে। এই 10,000 টাকা জরিমানা করার পাশাপাশিও সে কিন্তু 3 মাসের কারাদণ্ড কিন্তু ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আমাদের নতুন ভাবে 2024 সালে 1 অক্টোবর থেকে নতুন আইন প্রয়োগ করা হয়েছে, যেটা যদি অহেতুক কোনো গাড়ি চালক যদি আপনার হরেন বাজায়, তাহলে তার নামে আপনার 500 টাকা জরিমানা করা হবে, মানে সাথে সাথে। আর যদি এই 500 টাকা জরিমানা করার পরেও যদি সে আপনার ট্রাফিক আইন যদি অমান্য করে, তাহলে তার নামে আরো ডবল ভাবে জরিমানা করা হবে। তো এইসব ক্ষেত্র থাকার পরও কিন্তু অনেকে কিন্তু এই আইন মানছে না। সে ট্রাফিক পুলিশকেও ভয় পাচ্ছে না, সড়ক পরিবহনকেও ভয় পাচ্ছে না, তারপর বিআরটিসির যে কেউ ভয় পাচ্ছে না। তো যে যার মতো চলাফেরা করতেছে। আমার তাড়া আছে, আমি হরেন বাজিয়ে পুরো রাস্তা ফাঁকা করে একবারে সব ভালো টালু উড়িয়ে আমি আমার মতো যাচ্ছি। তো কার কি ক্ষতি হচ্ছে এগুলো আমার দেখার বিষয় না। এখন কথা হলো, সড়ক পরিবহন আইন আছে, বিআরটিসি আছে, ট্রাফিক পুলিশ আছে, বিভিন্ন সংস্থা আছে, পরিবেশ দূষণ সংস্থা আছে। তো সবাইকে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে, আমাদের পরিবেশটাকে আমাদের রক্ষা করতে হবে। একজন সুস্থ মানুষ যদি রাস্তায় গিয়ে যদি নিরাপদ না হয়, তাহলে কিভাবে হয়? আমাদের তো দৈনন্দিন জীবনে আমাদের চলাচলের জন্য রাস্তা প্রয়োজন। বাইরে যেতে হবে, গাড়ি ঘোড়া চড়তে হবে। তো আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে। আর সচেতন নাগরিকের মতো আমাদের আচরণ করতে হবে। আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সংস্থাকে আমাদের মানতে হবে।
তো সড়ক পরিবহনের যে আইন আছে সেটাও আমরা প্রয়োগ করলে সেটাও মানতে হবে। পরিবেশ দূষণের প্রতিও আমাদের লক্ষ্য করতে হবে, পুলিশকেও আমরা প্রাধান্য দিতে হবে, পুলিশকেও মানতে হবে। তো ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে সচেতন হই, তাহলে দেখবেন পরিবেশটা অনেকটাই দূষণ মুক্ত হবে, অনেক পরিবেশ শব্দ দূষণ মুক্ত হবে। প্রত্যেকটা সুস্থ মানুষ কিন্তু একটা সুস্থ পরিবেশ চায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আহ যারা এসব অহেতুক শব্দ দূষণ করে তাদের মাঝে দেন, ছড়িয়ে দেন, কারো না কারো উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।